জমা না দিলে খবর আছে, এবার সোজা কথা, আইনানুগ খবর। সরকারে কর্মরত আছেন 15 লাখ কর্মচারী। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্বাক্ষরিত এক লাইনের নির্দেশনায় সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়। এ নিয়ে বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। জানান, সিনিয়র সচিব থেকে ড্রাইভার সবাইকেই সম্পদের হিসাব জমা দিতে হবে, বাদ যাবেন না উপদেষ্টারাও। নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে। ওই ড্রাইভার পিয়নের কি ট্যাক্সেবল ইনকাম, তার ইটিন আছে, অথচ তার ইনকাম তো কোথায় কি হয়ে গেছে। কর্মচারী বলতে একদম যদি সিনিয়র সচিব ঢোকেন অথবা ক্যাবিনেট সেক্রেটারি মনে করেন, মুখ্য সচিবের থেকে একটা পিয়ন, চৌকিদার, ড্রাইভার, টকিং অ্যাবাউট 15 লাখ। এটা আমরা অবশ্যই বলে দেবো, জমা না দিলে কি হবে, দণ্ডটা কোথায় হবে, কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ সব কিছুর যদি নেগেটিভিটি না বলেন, পজিটিভ জিনিস আসবে না। ওরা যদি বলে জমা না দিলেও আমি যা, তাহলে দেবো কেন? খবরটা আমরা ওই চিঠি যখন দেবো তখন দিয়ে দেবো, ওই চিঠির মধ্যে খবরটা দেওয়া থাকবে। শাস্তি হবে, শোনেন, আপনারা তো এতদিন অনেক কথা বলছেন, এই সেই $0 হাতি ঘোড়া, এই সমস্ত শুনে আমার লাভ নেই, বলতেও চাই না আমি। আমাকে এই যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব জনস্বার্থে আমার দুইটা এজেন্ডা, একটা স্টেট আর একটা সিটিজেন। যা করার, যেখানে যেটা করার, আমরা পড়তে পিছপা হব না। আমাদের কোনো ওই পাওয়ার রিসার্চ করতে হবে না, উইল সেলফ গাইডেড, বিধি মোতাবেক কাজ করব, সাহসের সাথে কাজ করব। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আপনাদেরকে আমরা সহযোদ্ধা হিসেবে চাই। যদি 2-4 দিন এরকম পাওয়া যায় বড় করাপ্টেড, দেয় নাই, তাকে ফোকাস করে নিউজ করেন। আমাদের একটা জিনিস বলতে হবে সামাজিকভাবে, চোরকে চোর বলতে হবে, সে যত বড় যেই হোক। এইবার প্রথম দেখতেছেন তো, শুধু চোর না, ডাকাত, আরও অনেক শব্দ যোগ হয়েছে, পাচারকারী, এই সেই লুণ্ঠনকারী। কি হয় নাই? আপনার আমার টাকা, আপনি আমি এর চেয়ে ভালো থাকতে পারি, আমাদের টাকা ওরা নিয়ে গেছে না, অন্য ওদের নিজস্ব কোনো টাকা, এটা তো আমাদের। সম্পদের হিসাব বিবরণের সত্যতা অনুসন্ধানে দুদক সচিবকে আহ্বায়ক করে 5 সদস্যের কমিটি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে 5 সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। কমিটিটা যখন হবে, টিওআর হবে, কবে কোথায় কে কীভাবে জমা দেবে, তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কী কী। এখানে দুইটা জিনিস ক্লিয়ার থাকবে, স্থাবর সম্পদ সম্পত্তি কী বোঝায়, অস্থাবর সম্পত্তি কী, এর বাইরে থাকলে আরেকটা থাকবে অতিরিক্ত, এক পাতার মধ্যে করে দেবো। এবং কারেন্সি, বললাম তো, এটা আপনাকে খেয়াল করেননি কেন? আমি প্রথমে বললাম এই কমিটি আমাদেরকে 7 দিন দেবে, আমরা হয়তো আরও 7 দিন এটা টাইম নেব। উইদিন 15 ডেজ আমরা হয়তো এটা অফিসে পৌঁছে দেবো। সেইখানে টাইমলাইন বলা থাকবে কবে জমা দিবে, এটা একটু বেশি টাইম দেবো, এটা প্রথম। এবং প্রতি বছর আমরা হয় বলে দেবো 1 জানুয়ারি অথবা 1 জুলাই। আমরা 2 সিস্টেমে সরকার চলে। ফাইন্যান্সিয়াল ইয়ার এখনও আমাদের জুলাই জুন, আর আমাদের একাডেমিক অথবা ইয়ার ক্যালেন্ডার জানুয়ারি ডিসেম্বর। তো আমরা ইয়ারটা বলে দেবো। আগামী 7 দিনের মধ্যে হিসাব ফর্ম তৈরি করে সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।